টানা কারফিউতে কিছুটা থমকে গিয়েছিল দিনমজুর ও সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবন। সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে বেচা বিক্রি করতে পারছে না ফেরিওয়ালারা। যাত্রী কম থাকায় বিপাকে পড়েছেন বাস শ্রমিকরা। দুবেলা খাবার জোটাতে দিনভর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিকশাওয়ালা। তবে কারফিউ শিথিল হওয়ায় গত কদিনে তুলনায় কিছুটা ব্যস্ততা বাড়তে শুরু করেছে রাজধানীতে। তাই তো স্থবির হয়ে যাওয়া জীবন চাকা ঘোরাতে দিনভর চেষ্টা করছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। রাজধানী ঘুরে রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। ৫ জনের পরিবার একাই চালান সাইদুল ইসলাম। ফেরি করে পানবিড়ি বিক্রি করেন রাজধানীর মোড়ে মোড়ে। চলমান সংকটে স্থবির হয়ে পড়ে খেটে খাওয়া সাইদুলের জীবন। ইনকাম নাই, 3 দিন তো ঘরের থেকেই বাইর হয়ে নেই। ওইভাবে এখন একবেলা খায়া না খায়া এরকম থাকা লাগছে। আমরা যাতে সুস্থভাবে চলাচল করতে পারি, কোথা থেকে গুলি আসে আমাদের বুকে না লাগে, এই মনে করেন যে আমরা চাই আর কি। ভালো নেই রিকশাওয়ালা, পরিবহন শ্রমিক সহ দিন এনে দিন খাওয়া অন্যান্য পেশার মানুষও। এই 200-300 টাকা আমার এই তো সংসার চলে না। বাসা বাড়াই দিমু না সংসারই চালাম। আন্দোলনের আগে খেপ ভালোই ছিল, এখন খেপ নাই কই। এদের মনে করেন সকাল 7টার সময় বাড়াইছি, 140 টাকা ভাড়া মারছি। আগে তো অনেক লোকজন অনেক ফালাও হয়েছি, লোকজন নিতে পারি নাই। আর ইদানিংয়ে তো অনেক লোকজন কম, আমাদের জমা তুলতে অনেক কষ্ট হইতেছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা এবং এর পরবর্তী কারফিউ জারির কারণে প্রায় 2 সপ্তাহ জনশূন্য ছিল রাজধানীর সড়কগুলো। ধাপে ধাপে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের এসব মানুষের মাঝে। হ্যাঁ, আমাদের তো যত আন্দোলন হোক আমাদের যাইতে হচ্ছে অফিসে, কারণ আমাদের তো জীবিকা তাগিদে সবকিছু করতে হচ্ছে। কারফিউর মধ্যে জীবনযাত্রা তো একদম বিঘ্নিত হয়ে গেছে, এটা তো বলার আর নতুন করে কিছু নেই। তো এইখানে এখন আমরা একটু নিরাপদে চলতে চাই, এটুকুই আমার বক্তব্য। আতঙ্ক কাটিয়ে শিগগিরই রাজধানী ফিরবে তার চিরচরিত কর্মব্যস্ততায়, এমনটাই প্রত্যাশা তাদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।